মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন বার্তা নিয়ে এসেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘোষণা। রিয়াদের শুরা কাউন্সিলের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে তিনি স্পষ্ট জানিয়ে দেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করবে না সৌদি আরব। ভাষণে যুবরাজ বলেন, আমরা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাব। সৌদি আরবের নীতিগত অঙ্গীকার এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করা হবে না। তিনি আরও জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রতি সৌদি সরকার সম্পূর্ণ দায়বদ্ধ। ইসরায়েলে দখলদার নীতির বিরুদ্ধে সৌদি আরব তার অবস্থানে অটল থাকবে। শুরা কাউন্সিলের অধিবেশনে এ সময় সদস্যরা শপথ গ্রহণ করেন, যা যুবরাজের নেতৃত্ব এবং ঘোষণার প্রতি নতুন করে সমর্থনের প্রকাশ ঘটায়। কয়েক মাস আগেও সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা চলছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়। অনেকেই মনে করেছিলেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব হয়তো খুব শিগগিরই ইসরায়েলের সঙ্গে চুক্তির পথে হাঁটবে। কিন্তু গত বছর অক্টোবরে গাজায় নতুন করে যুদ্ধ শুরুর পর সৌদি আরব অবস্থান পাল্টে নেয়। যুদ্ধ শুরুর পর থেকে সৌদি ইসরায়েল আলোচনার পথ কার্যত বন্ধ হয়ে যায়। এমনকি মার্কিন কূটনৈতিক মহলও এখন বলছে, গাজা যুদ্ধ শেষ না হলে ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক হবার সম্ভাবনা নেই। সৌদি যুবরাজের সাম্প্রতিক ঘোষণা বিশ্বমহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। ফিলিস্তিনের জনগণ এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সৌদি নেতৃত্বের প্রশংসা করেছে। তারা বলছে, এই অবস্থান ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ে নতুন আশার আলো জ্বালল। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন, আরব বিশ্বের বহু দেশ যেখানে ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছে, সেখানে সৌদি আরবের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। সৌদি যুবরাজের এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক অবস্থান নয়, বরং ফিলিস্তিন প্রশ্নে আরব বিশ্বের নেতৃত্ব সৌদি আরবের দৃঢ় ভূমিকারই প্রতিফলন। বিশ্ব কূটনীতির নজর এখন রিয়াদের দিকে। সৌদি আরব তার অবস্থানে কতটা দৃঢ় থাকে এবং এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, সেটাই দেখার বিষয়।